গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের ব্লগটা আমার শুরু হচ্ছে রান্নাঘর থেকে। আর শনিবার মানেই জানো নিরামিষ। তো আজকে আমি ঠিক করেছি একটু ভাজাভুজি আর পোস্ত দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হবে। তো সেই হিসেবেই আজকে ভাজাভুজির জন্য সিলেক্ট করেছি পটল, আলু আর কুমড়ো। আর ওদিকে ভাজাভুজিটা ততক্ষণ হতে থাক, আমি ততক্ষণ রান্নাঘরে মেঝেতে বসেই সকালের ব্রেকফাস্টটা সারছি। আজকে সকালের ব্রেকফাস্টটা আমি করেছি সাম্বার আর ইডলিগুলো সাম্বারের মধ্যে টুকরো টুকরো করে দিয়ে ওই রান্নাঘরে মেঝেতে বসেই খাওয়া কমপ্লিট করে নিয়েছি। দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, এদিকে কড়াতে দিয়ে দিয়েছি কুমড়োটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আহ, বাড়ির বাকি সদস্যরা খেতে ভালোবাসে। এদিকে আমার রান্না করতে করতে হঠাৎ মনে হলো ছেলে কি করছে, দেখো ছেলে আমাকে দেখে তো চমকে গেছে যে হঠাৎ করে মা রান্নাঘর থেকে এলো কি করতে। তো যাই হোক, ওর সাথে কথা বলে নিয়ে আমি আলু ভাজাটা কমপ্লিট করলাম। এদিকে আলু ভাজতে ভাজতে দেখি ছেলে রান্নাঘরে এসে হাজির, বলে মা আজকে কী রান্না হচ্ছে। তো রান্নার মেনু শুনে ও বললো তুমি আমার জন্য পাঁপড় ভাজবে না। ছেলে আবার শনিবার মানে পাঁপড় ভাজা, ও পাঁপড় ভাজা ছাড়া এক গালও ভাত খেতে পারে না। আর আমি পাঁপড় ভাজবো না যে ভেবেছিলাম, আলু ভেজেছিলাম, জানতাম যে আলু ভাজা দিয়ে ওর হয়ে যাবে, কিন্তু ঠিক ও এসে আমাকে মনে করে দিল মা আমার জন্য কিন্তু পাঁপড় ভাজতে হবে। তাই ঠিক করলাম যে ওর জন্য দুটো পাঁপড় ভেজে দেবো। বাচ্চা মানুষ আবদার করেছে। তো যাই হোক, পাঁপড় ভাজা আমার কমপ্লিট। এদিকে আমি পোস্তটা বসিয়ে দিয়েছি। আজকে পোস্তটা করছি পটল দিয়ে, আর তোমার ওগুলোকে কী বলে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। একটু অড কম্বিনেশন মনে হলেও আজকে আমি ঠিক করলাম এরমভাবেই করব। আর পটলগুলোকে একটু করার আগে আমি একটু ভেজে নিই। একদম ডাইরেক্ট পটলগুলো দিয়ে করলে কেমন একটা আমার মনে হয় যেন সিদ্ধ হয়নি ব্যাপার থাকে, জানি না কে কিরমভাবে করে। আমি পটলগুলোকে আগে ভেজে নিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে নুন হলুদ যা মশলা দেয় একটু বেশি উল্টোপাল্টা কিছু মশলা আমি দিই না। নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে ওগুলোকে সিদ্ধ হয়ে গেলে তারপর পোস্তটা দিই। আমি আবার পোস্ত না জল দিয়ে বাটি না, পোস্তটা শুকনো ঘুরিয়ে নিই। একদিন তোমরা করে দেখবে, খেতে খুব ভালো লাগে। এই দেখো শুকনো গুঁড়ো পোস্ত ছড়িয়ে দিলাম। হয়ে যাবার পর তারপর লাস্টে দেবো ডাঁটা। অনেকে ডাঁটা তরকারি হোক বা পোস্ত হোক ডাঁটাটাকেও ভেজে নেয়। আমার ডাঁটা ভাজলে মনে হয় যেন ডাঁটাগুলো ফুটছে। আমার এটা জানি না, আমার মনে হয় সবার সেরকম নাও হতে পারে। তো ডাঁটাগুলো লাস্টে করে অ যখন সিদ্ধ হয়ে যাবে নিয়ে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পোস্ত নামিয়ে দেবো। পোস্ত আমার কমপ্লিট। আর আগের দিন ফ্রাইডেতে বলেইছিলাম একটু বিউলির ডাল হয়েছিল, তো বিউলির ডাল রয়ে গিয়েছিলো তাই আজকে আর ডাল করিনি। ওটা গরম করেই হয়ে গেছে। আর এদিকে দেখো আজকে একটু দেরি হয়ে গেছে বলে আজকে প্রেশারেই ভাতটা রান্না করে নিয়েছি। অন্য টাইমে হাঁড়িতে হয়, কিন্তু আজকে দেরির জন্য আমি প্রেশারে করেছি। আর প্রেশারে ভাতগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝরঝরে হয়, খেতেও খুব ভালো হয়। তোমরাও একদিন করে দেখো। তবে হ্যাঁ, জলের মাপটা ঠিকঠাকভাবে দিও, তাহলেই দেখবে ভাত একদম ঝরঝরে হয়েছে। চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে। এই দেখো দুপুরে খাওয়া স্নান হয়ে গেছে, ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে ছুটির বাজার মানে হচ্ছে ছেলের মস্তির দিন। সে ছাদে এসে আমাকে ডাংগুলি খেলা দেখাচ্ছে। আর ওর খেলা দেখতে দেখতে আমি ছোটোবেলায় ফিরে গেছি। আর আজকে কেমন হাওয়া দিচ্ছে শুধু দেখো, যে খুব ঠান্ডা পড়বে। আর সন্ধ্যেতে ছেলের বায়না সে একটু ম্যাগি খাবে, তাই ওই জন্য ম্যাগি বানিয়ে দিলাম। দেখো ম্যাগি পেয়ে সে কত খুশি। চলো আজকের দিনটা এখানেই শেষ হলো, বাই।